তোমার আর চারটে সারা ধোয়া হয়ে গেল, আজকে ধুতে হবে না। কি খাচ্ছ সকাল সকাল? বলবো না। একটা গামলায় কি ব্যাপার? আমার মুড়ি দেবো বাবা। ওটা মা কেমন আছো? দিদা দিদা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? ঠিক। আমার দিদার অনেক বয়স হয়ে গেছে বলো। হ্যাঁ, তোমার মায়ের বিয়ে আর আমার বিয়ে একটা লোক হয়েছে। দিদার কিছু মনে থাকে না, দিদা উল্টো পাল্টা বলে এখন। বয়স হয়ে গেছে না, তো সবই তো হলো। তোমরা খাচ্ছোটা কি সেটা বলবা না? আগে সেটা বলবো না, বলবো আমি বলেছি বলবি দাও। কচু শাক দিয়ে ভাত। কচু শাক দিয়ে ভাত? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে খাও। মৌসুমি প্রথম বলে কি আমি খাবো না, আমি একাই খাচ্ছি। এখন দেখে লোভ লাগে, দেখেছি আমার অনেক খিদে মানে মুখটা একটু খাবো খাবো ভাব। দিদার বয়স কত হবে তাও? 100? হ্যাঁ, তোমার মায়ের বয়স আর আমার বয়স একটা লোক বিয়ে হয়েছে, একটা লোক হয়েছে। কত কত বয়স? মা কত? 90 হবে? 90? তা তো হবে না, 90 বছর হবে না তো। মানে আমার মায়ের কথা বলে, মানে এটা হচ্ছে টিনার দিদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিনার দিদা। 90 বছর হবে না দিদা তোমার? 90? হ্যাঁ? 90 বছর? জানি কিনা মনেও নাই। 90 বছর হয়ে যাবে। বেশ, যেটা বলছি শোনো। আজকের সমাচার, আজকের সমাচার বলবো কি? আজকের সমাচার হচ্ছে তাকাও মা, খিচুড়ি আর কষা মাংস। বাস, মৌসুমীর আর সাথীর আমি তো খিচুড়ি খুব ভালো খাই। পুরো তো জমে ওদের ক্ষীর। ধরো তুমি ফোনটা ধরো। কারণ হচ্ছে আজকে ঠান্ডাটা একটু মানে ভালোই পড়েছে আজকে। মানে এই প্রথম অনুভব করছি যে শীত কিন্তু এসে গেছে, এরকম একটা ব্যাপার। তার জন্য সকালবেলা উঠে ডিসিশন নিয়েছি আজকের মেনুতে আর অন্য কিচ্ছু না, কষা মাংস আর খিচুড়ি সবাই মিলে। কেমন হবে? তার জন্য আমি সকাল সকাল কিন্তু বাজারে যেয়ে অনেকটা মাংস কিনে নিয়ে এসেছি। বাবা, অনেকটা, প্রায় 2 কেজি, একটু কম, একদম লেগ পিস আর ডানা পিস। মৌসুমী তো আজকে আর সাথীর, সাথী তো চান করতে গেছে, পুজো দেবে, নাইলে বলতো মা আমি আরো আমি, তুমি আজকে এখানে খাবা? ওই এই গেছে খাওয়া, এই হাই গেলাম না। না, তুমি এখানে খাবা, ঠিক আছে? খিচুড়ি আর কষা মাংস এখানে খাবা। বাহ। আর একটা কাজ করো, ওই টিনাকে আর তৃষ্ণাকে তুমি ফোন করে বলে দাও আজকে দুপুরে ওরা আমার বাড়িতে খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে। সাথী কোথায় মা? সাথী চান করে পুজো দেবে। ও, তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। একদম ধামাকাদার হতে চলেছে। শীতের শুরুতেই চিকেন কষা আর বেশ কাঁচা লঙ্কার ঝালের খিচুড়ি, কি তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে রেডি হয়ে যাও। তুমি রেডি হয়ে যাও, বেশি খেও না মা, খিচুড়ি খেতে পারবো না কিন্তু। আগে ভাতটা খেয়ে পেট ভরে তারপরে আমি খিচুড়ি খাবো। তুমি রান্না করবা নাকি আজকে? আমি খিচুড়ি তুমি রান্না করবা? হ্যাঁ, কিছুটা না। দিদা বলতো খিচুড়ি রান্না করবে। ওনার মাথায় কিছু মনে থাকে না কখন কি বলে। এই এখনই খাবে তো, যে এখনই ভুলে যাবে যে খেয়েছে। এটা তো পাবো না, কতগুলো বয়স কি আর আমার হ্যাঁ? এটা হচ্ছে কথা, 90 বছর অবধি আমরা যাবো না, না, বুঝলা? তা কত বয়স হয়েছে, এখন তো তো ভালো ইয়ে আছি ঠাকুর। না সত্যি তাই, হ্যাঁ, এই বয়সে এখনো যে হাইটে চলে বেড়াইতে পারো, এটা অনেক। আনছিস? গাজর, ফুলকপি আর মিষ্টি আলু। ও, মিষ্টি আলু পেয়েছে। তুমি কি রেডি করলা? এই যে আমি এখনো আলু আনা হয়নি, আলু রয়েছে। আবারে মূলো, কুমড়ো, পেঁপে, টমেটো, এদিকে আবার ফুলকপি, গাজর। ওমা, আলু আজকে তো পুরো মানে কি বলবো,
এই খিচুড়ি তো আজকে একদম হাত চেটে খেতে হবে। খিচুড়ি কম আর সবজি বেশি দেবে। খিচুড়ি কম সবজি বেশি, হ্যাঁ আবার কষা কষা মাংস, কত রকম সবজি দেখো। খিচুড়ি মানে চালের পরিমাণটা কম, সবজির পরিমাণটা বেশি হলে বেশি টেস্ট হয়। এর মধ্যে কি আছে? গাজর আছে, আর ফুলকপিটা তো দারুণ জমাট আছে পুরো। ও মিষ্টি আলু আছে। হ্যাঁ বার করো তো মিষ্টি আলু, অনেকদিন পর মিষ্টি আলু দেখতেছি না। এই খিচুড়িতে কিন্তু এই মিষ্টি আলুটাই মেন। হ্যাঁ এটা দিলে টেস্টি হয় আলাদা রকম। হ্যাঁ হ্যাঁ ও তাহলে কত সবজি হলো? 1 2 3 4 5 6 7 8, 8 রকম সবজি। আমি প্রথমে ফুলকপিটা কাটি। কাটো, আজকে কিন্তু যা করো করো ওই একটার মধ্যে কিন্তু ভুড়ি ওজনটা দিও, ঠিক আছে? একটা না, আমি ভাবছি 12টার মধ্যে। 12টার মধ্যে হবে মা? হয়ে যাবে। দেখি খিচুড়ি তো অতটা সময় লাগে না। খিচুড়ি আর কষা কষা মাংস, ও জমে পুরো ক্ষীর। ফুলকপিটা ভালো জমাট গো। ভাই কিনে আনলো বাজার থেকে এখন। এই দেখো ভাই ক্যামেরা করছে। ফুলকপি জমা, এখন ফুলকপির যা দাম, সেই তো উল্টা পাল্টা দাম ফুলকপি। ওটা ওইটুকু একটা ফুলের দাম 70 টাকা। ওইটাই তো এত আর কদিন সবজির আর আগুন কদিন খাওয়া। পর দেখবি পুরো অ্যাভেলেবেল, 10 টাকা 5 টাকা পিস হয়ে যাবে। তখন স্বাদও লাগে না, বললে হবে দামের মালে স্বাদ বেশি। দামের সবজি খেতে স্বাদ। হ্যাঁ। এরকম বড় রাখবো? হ্যাঁ বড় রাখো একটু, কোনো অসুবিধা নেই। অত- মানে এই সাইজটা করতে পারো, ওর থেকে একটু ছোট করো। ওইটা বেশি বড় হয়ে গেল, এটা সবার পাতে পড়বে না। বাপি এটা মাঝে কেটে দিই। যখন এই টাকা পালং শাকটা মানে ভালো উঠবে না সবুজ দেখে, হ্যাঁ একদম পালং পুরি করব। ও মা কি বললা তুমি। এখন একটা রেসিপি হচ্ছে, তার মধ্যে আর অন্য রেসিপি কথা বলো না তো। পালং পুরি যা লাগে বন্ধুরা, তারপর মটরশুটি পুরি ওটা তো আগের বার যে বানিয়েছি। অনেক খেয়েছি বলো আগেরবার। সাথী আর মৌসুমি মিলে আগেরবার অনেক বানিয়েছে, মানে প্রায় 2-3 দিন পর পরই মটরশুটির পুরি আর হয় চিকেন নয় আলুর দম কিছু দিয়ে একটা খেয়েছি। এই তো মটরশুঁটি এখনই উঠবে তাই না? হ্যাঁ এই তো আর সবজি কদিন পর থেকেই উঠবে। ও মা দেখো একটা গাজরকে 4 পিস করলাম নাকি? হ্যাঁ দেখো বন্ধুরা, সবজিগুলো দেখিয়ে দিই। এই যে একটা গাজর 4 পিস। যা লাগবে আজ খেতে দারুণ। মানে ব্যাপারটা হচ্ছে যে খিচুড়ি কিন্তু অনেকদিন পরে খাচ্ছি বলো, হ্যাঁ আর খিচুড়ি কিন্তু সাথী আর সেই মৌসুমি পুরো যখন ফেভারিট। বর্ষা হয়েছিল বৃষ্টির সময় তখন খেয়েছিলাম। কিন্তু সবচেয়ে তোকে ফেভারিট কি জানিস? কি? বাবা যখনই মানে কষা মাংস দিয়ে হবে ওইটাই মানে মেন ওদের ফেভারিট। এটা ঠিকই আছে। আমার গাজর দুটো দিয়ে দিলাম। গাজর হুম না আগে থেকে দিস না বা, দাও না, আর দিও না গাজর। অল্প অল্প সবজি বানিয়ে নে, যে মিষ্টি আলু দে, আলু দুটো দিয়ে দে, এই দাম তো খানি ছুলে দিলাম। থাকুক। কাঁচা খেয়ে নেবো। চলো এটা দাও। আর এটা কিন্তু বন্ধুরা মিষ্টি আছে। মিষ্টি আলু, এইটা যদি খিচুড়িতে মানে দেওয়া যায় তাহলে কিন্তু এই কিন্তু 10% স্বাদ বেশি বাড়িয়ে দেয় এটা। এটাকে আবার অনেকে মৌ আলু বলে। গেলো মৌ আলু। মৌ আলু, হুম। আচ্ছা। ও মা এগুলো এরপর ছাড়বো না কি? হ্যাঁ একটু ছাড়িয়ে নে একটু। তাহলে আলুর নাম আর তোমার নাম এক হয়ে গেল। মৌ আলু। এই মিষ্টি আলু দুটোই দিয়ে দেবে। আমার এই আলু না ওই দাদুর পুকুর করা লাগিয়েছিল, সেই বটবটি গাছের মতো এইটুকু একটু ঝাপটা ঝাপটা গাছ। এই আলু এই শাক খেতেও খুব সুন্দর, আমি খেয়েছি। এবার আমি জানতাম না যে এগুলো এই আলু গাছ, তারপর বলছি কি এগুলো মিষ্টি আলু। আমি একটা না বলার আমি সময় সময় তুলেছি, খেয়েছি এত বড় একটা আলু বেরিয়েছে বন্ধুরা, এত বড় এই মোটা এই আলু। এই শাকগুলো খুব সুন্দর লাগে। আলু শাক না? খিচুড়িতে পেঁপেও দেবে নাকি? হ্যাঁ বাড়িতে পেঁপে কাঁচা দেয় খিচুড়িতে? হুম গাছের টাটকা পেঁপে রে, পেঁপেটা কষা মাংস দিয়েছো। খাসির মাংস তো পেঁপে দেয় নরম হওয়ার জন্য। পোল্ট্রি মুরগিতে পেঁপে অনেক কমই দেয় বলো। হুম। এমনিতে নরম। একটু ছালটা শুধু ছাড়িনি বাস। মুড়ুটা সাদা ধবধবে। হ্যাঁ। সাথী তোর কদ্দূর? এই যে ঝটপট পুজো দিয়ে চলে আয়। হ্যাঁ বাস বাস, তোমার ওখানে হেল্প করে দিলাম, মাংস 2 পিস বেশি দিও। হ্যাঁ। আজকে বাপি মাংস দু ভাই দুটো হেল্প করছে, একজন সবজি কাটছে, একজন ক্যামেরা ধরছে, দুজনকেই বেশি দেওয়া হবে। তাহলে ওদের দুজনকেই মাংস কষাটা দিয়ে আমরা শুধু খিচুড়িই খাবো। খিচুড়িটা মাংস থেকে বেশি টেস্ট হবে আজকে। হ্যাঁ যা তা সবজি বলেছিস। আছে। হ্যাঁ। তা ঠিক বলেছিস। আর আমাদের পাঠাটা কিন্তু দারুণ হয়েছে। ছোট্ট খাট্টো। এই খিচুড়ি যদি ঠাকুরের মন্দিরে প্রসাদে দিয়ে দিই না, তাহলে চিলিমিলি করে খাবে।
বাবারে কি টাইট গো। তোমার চাপ মোলগুলো এরকম টাইটই হয়। হ্যাঁ এই মোল কিন্তু পোড়া খেতেও খুব ভালো লাগে। খিচুড়ি তো নিরামিষই হয় তাই না? ওরকম চাক না নিরামিষ হয়, আবার হ্যাঁ? মুসুরি ডাল দিয়ে অনেকে করে। সবাই খাবে। আমাদের কি আজকে মুসুরি ডাল দিয়ে করবা? হ্যাঁ মুসুর ডাল তো মুগ ডাল দেবো। মুগ মুসুরি দু রকমই দাও, স্বাদ বেশি হবে। মুসুরি ডাল দিলে খিচুড়ি খুব ভালো লাগে। আর গাঢ় গাঢ় করবে। হ্যাঁ এ খিচুড়ি পাতলা কখন করে গেছ তো, কোনো সম্মেলন হয় বা কোনো বড় খিচুড়ির অনুষ্ঠান, সে পাতলা খিচুড়ি হবে, আর শীতের দিন হবে সবুজ সাবুজ করে সবাই শুধু আওয়াজ মুখে। হালে দিলে ঢাল থেকে গড়িয়ে যায়। খিচুড়ি রান্না করার মেন রাঁধুনি কিন্তু আজকে আমি হয়েছি। মা আমাকে টুল দিয়ে দিয়েছে, বসে গেছি। আর সবার প্রথমে কিন্তু মুগের ডাল ভাজবো, আর ডালটা ভেজে নিলে কিন্তু সেন্ট হবে দুর্দান্ত। তুমি কি করছো? আমি আদা কাটছি। তোরা দুজন মিলে মাংস রান্নার প্রিপারেশন নে, আর খিচুড়ি ডিপার্টমেন্টে মা আর আমি আছি। আর ওদিকে ভাইকে বাজার পাঠিয়েছি, মানে সকালে টিফিনের জন্য কিছু একটা বন্দোবস্ত করতে। আমি বললাম যদি গরম গরম চপ পাস তাহলে চপ আনবি, আর যদি সিঙ্গারা পাস তাহলে সিঙ্গারা নিয়ে আসবি। সকালের টিফিন মৌসুমের আমার হালকা হালকা হয়ে গেছে আজকে। আর তোমরা তো ভাত মাখিয়ে খেয়ে নিয়েছো। তোমার একটু জল দিয়ে দিচ্ছ? হ্যাঁ আমি পরে আমাদের এখানে মানে দুই একজন মানুষ এমন ছিল, মানে আমি ছোটবেলা থেকে শুনেছি যে দুই একটা দাদা ছিল, দুটো দাদা একটা মামা ছিল। মানে শুনতাম যে খিচুড়ি যদি রান্না হতো যে কোনো অনুষ্ঠানে, ওরা নাকি এক বালতি করে খিচুড়ি খেয়ে নিতে পারতো। তা আমি কিন্তু মানে বরাবরই কিন্তু আমার থেকে সিনিয়র যারা আছে, এমনকি আমার বাবা জ্যাঠাদের মুখেও শুনেছি, ঠিক আছে? তা ওরা কিন্তু মানে এই অনুষ্ঠান বাড়ির খিচুড়ি, ও মা ওই ধলুদা, হ্যাঁ ওই ক্যাটারিং এর বালতির এক বালতি, মানে যে ছোট ছোট বালতিগুলো হয়, ওই বালতির এক বালতি খিচুড়ি কিন্তু ওরা খেয়ে নিতে পারতো, বরাবর আমি শুনে আসছি। তা সে ভাবি তুমি শুধু আজকে ওরকম ট্রাই করবা? বাবা রে, তাহলে আমরা কি খাবো? সম্ভব না। তবে মা এই ঘটনা কি সত্যি? কি বিশেষ করে আমি যেটুকু জানি, হ্যাঁ এই যে আমাদের যে ক্যামেরাম্যান রাজের বাবা, হ্যাঁ। সে ওই এক বালতি খিচুড়ি খেত। খেতে এক বালতি? হ্যাঁ মিনাল কাকা, হ্যাঁ তাহলে একদম মানে এগুলো আমি শুনেছি, তখন তো রাত ছোট অনেক। মানে ওইটা কি বলতো, মানে একটু বেট লাগলে মানে এইভাবে সচরাচর খায় না। যদি বলতো এই তুই খেতে পারবি, দেখ তাহলে বসে দেখ, আচ্ছা আচ্ছা, মানে এইভাবে হলে মানে খায়। দু চারজন গ্রামে এরকম ছিল যারা এক বালতি খিচুড়ি খেতে পারতো, মানে আগেকার দিনে মানুষরাই পারতো, কিন্তু এখনকার দিনে এগুলো মানে আর। এক কড়াই মৌসুমি বলছে কি মুগ ডালটা কম দিতে, মুসুরি ডালটা বেশি দিতে। তাহলে তাই করো, এই যে মা, এটা তো অন করে এটা on করো। এটাকে ভেজে নেবে। বাবারে মুগ ডালটা তো দারুণ, একদম চকচক করছে, আর সোনা মুগ। এটা তেল ছাড়াই কিন্তু ভাজবি, কড়াইটা গরম না। দিলা? হ্যাঁ বেশ। এই যে গ্যাস ধরে দিলাম, রান্না স্টার্ট। ডাল ভেজে হাইটে বসাবি। হুম। তাহলে আমি চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে আসি। তাই করো। বাস। এটা তাই না? কড়াইটা গরম হোক, শুকনো খোলাতে ভাজবো। হ্যাঁ ওইটাতে ঢেলে রাখিস, আর এই তারপর হাইটে বসিয়ে দিবি। বেশ। আমি চাল আর ডাল ধুয়ে আনি। কি বলবো, মানে খুব এক্সাইটেড যে কখন রান্না বান্না হবে আর কখন শুরু করবো। বাজনা বাজছে, মনে ঘর বিসর্জন করতে এসছে। পুজো পার্বণের দিন তো, চারিদিকে গান বাজনা। এই একটা রসুন ওইদিকে চলে গেল। পুজোটা তো কালকে হয়ে গেছে। আজকে মনে ঘর বিসর্জন করতে এসছে। আজকে মানে কি সব ঘরেই আজকে মাংস টাংস হবে না? কালকে আমরা যেখানে প্রসাদ খেতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম, ওই জায়গাটা একটা মিষ্টি এলো খাই। খাও। মিষ্টিটা দারুণ, কাঁচা খেতে, গাজরও কাঁচা খাওয়া যায়। এই কড়াইতে ধরবে। অজয় নদীর পারে যে মূলো ফুলগুলো লাগায় না, হ্যাঁ ওখান থেকে যে চাষিবাসি গুলো থাকে, ওগুলো একদম খুন্তি। ওরা শুকনো মুড়ি নিয়ে যায়, আর ওই মূলো এরকম তুলে নদীর জলে ধুয়ে কাঁচা মূলো আর শুধু আমি মুড়ি, খেয়েছি কাঁচা কত দেখেছি আমি। আমার খুব ভালো লাগে, ভীষণ ঝাঁজ। লাল মূলো, হ্যাঁ, ওগুলো আরো আমি টেস্ট খেয়েছি, বেশি হ্যাঁ। লাল মূলো। ওরকম লাল মুলোটাতেও লাল মুলো খেয়েছি। ওরকম খেতে দিয়ে সবজি তুলতে দারুণ ভালো লাগে, দারুণ। যাবে একদিন সবজি তুলতে? হ্যাঁ হ্যাঁ তাহলে চল, তোদের ওই সাহেবডাঙ্গা পটল খেতে নিয়ে যাবো। হ্যাঁ পটল তুলবি, ঠিক আছে। ঠিক আছে? বাস, এবার মুগ ডালটা দিয়ে দেবো, এটা সুন্দর করে ভাজবো। জল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দাও।
মুসুরির চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে এসছে। এই যে ডালের পরিমাণটা বেশি দিয়েছি। এই গামলাটা তুমি কোথায় কিনলো বলতো একটু শুনি। এই গামলাটা হ্যাঁ কি দিয়ে কিনে জানিস? এক কাপুরে গামলা। ও মা ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেবো? কি তা দিয়ে দে একসঙ্গে। ভেজে রাখা মুগ ডাল ভাতে নাড়া দিয়ে দাও। নাড়াটা দিয়ে দে। দাঁড়াও, এই যে ডাল একটু রয়েছে। মানে প্রথমেই শুরু করে দিচ্ছে। ডাল ভাজা খায়, ডাল ভাজা বেশি খায়। আমার খুব ভালো লাগে, ওগুলো তো তেলে ভাজি। খিচুড়িতে কিন্তু আগে হলুদ দেওয়া হয়। বাস বাস, চালে ডালে মিশ্রণ মানে খিচুড়ি। একটু পরে দিয়ে দেবো সবজি, তাহলে রেডি। মা কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিও। লঙ্কা ফুটেছে না তাড়াতাড়ি। কাঁচা লঙ্কা আজকে বাজার থেকে আনা হয়েছে। এই যে নিয়ে এসে তো বাবাজি। কিন্তু এখন লঙ্কাগুলো বেশ কেমন অনেক বড় বড় আর ঝাল নাই। ঝাল কম বল। হুম, কাঁচা লঙ্কা দেখে মনে হচ্ছে একটু একদম ঝাল আছে। কচি, না খুব নরম। নরম। কচি একদম। ও মা এ তো ফুটে গেল। সবজি দিয়ে দেবো? সবজি দে। দিদি এখন সবজি দিয়ে দেবো। ফেনার উপরে এগুলো কি, এগুলো গুড়ি গুড়ি? ওই ডাল গ্যাসটা কমিয়ে দিই নাকি? কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে, ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে। দাও লবণ দাও, যত লাগবে দাও। খিচুড়িতে তো লবণ বেশি লাগে। থাক পরে খেয়ে দেখবি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও। হ্যাঁ লাগবে লবণ। খেয়ে দেখবি। খিচুড়ি না কিনে যাবে। চাল দিয়ে দিয়েছো? হ্যাঁ চাল দিয়ে দিয়েছি। ডাল ডেকে দেবো। পুজোর দিন চারিদিকে গান বাজনা বাজছে, দেখতেই পাচ্ছ। প্রসাদ দিয়ে গেল, মায়ের পুজো এসে প্রসাদ বাড়িতে বাড়িতে দিয়ে গেল না, প্রসাদ খাই। এমনি মুড়ি মাখানো হচ্ছে, এরপর মুড়ি খাবা তো? এই যে মুন্ডা, তারপরে খেজুর, চেরু ফল। কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা খিচুড়িতে দিয়ে দেবো। এইবার হবে আসল টেস্ট। জল দিয়ে দে। দিয়ে দাও তোমার সাথী, মুড়ি মাখানো কত? এই যে আমি এখন এই যে মশলা রেডি করছি, মুড়ি চপ, সিঙ্গারা, পেঁয়াজ। টিনে একদম ঠিক টাইম মতো চলে আইছে। আর এত দেরি করলি? আমি ওই ঘরে ঠাকুর থালা বাসন ধুয়ে দিচ্ছিলাম। আর খুব এক থালা রাজ এসে বললো আর এক দিদিমা থালা কই? ভাত সাটাই দিলি। দিদিমা নিয়ে আসতে? ভাত খাচ্ছি। দিদা করে না তাই দিদারা নিমন্ত্রণ দিচ্ছি ভাত সকালেই, যে আজকে কষা মাংস দিয়ে খিচুড়ি খাবো আমার বাড়িতে। ওই বলে না তো যে বলে না? আমার কিছু মনেই থাকে না কি বলবে। উনি হচ্ছে প্রথম নিমন্ত্রণ। দিদার বয়স হয়েছে না, মিনি মানে কি বলে মিষ্টি দিয়ে মুড়ি খেতে বলেছে। কিছুই বলে না। বলে কি আজকে এই বেলায় আর খাওয়া লাগবে না, এই যে যা মৌসুমি মনে থাকে না না। বয়স্ক মানুষ না, অনেক বয়স হয়েছে, 90-95 তো হবেই। মুড়ি মাখানো হচ্ছে, টেস্টি টেস্টি ঝালমুড়ি। এখানে আছে চপ, সিঙ্গারা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব রকম দিয়ে। এই যে চাল দিলাম চাল কখন আনলি? এখনই। দাদা দাদা তার জন্য তো আমি ধরলাম। এই না লো। ওটা ফিনিশিং টাচ। এ, আর না নাই নাই না 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 यार তো বলছে আর না না চাল নিয়ে এসে দারুণ দারুণ, এরকম একটা টিফিন সকালে থাকলে। আর একটা করে কলা কিনে দিলে কলা রয়েছে। শোনো শোনো, তো বাজার লোক ছিল আজকে? সকালে তো পুজো গেল না, ওর লোক মোটামুটি ছিল, খারাপ না। এমনি তো মানে পুজো পার্বণের দিনগুলোতে কোনো কোনো দিন বাজার আবার খুব ভালো হয়ে যায়, কোনো দিন আবার লোকজন কম থাকে। টুকটাক ভালোই ছিল, যে পুজোর সময় ভস্কর বাজারগুলো বেশি না। আমাদের খিচুড়ি আছে, খিচুড়ির বাজার হলে তো আমাদের আদার দোকানে ভিড় হয়।
আমরা তো শেষ ফিনিশিং গামলা নিয়ে বসে গেছি। আর এখন একটু গানটা বন্ধ হলো, এতক্ষণ তো গান চলছে, ওই আবার শুরু হয়ে গেছে। আর দাদাকে দেখাও, দাদা কোন হচ্ছে? ওরে স্পেশাল সিঙ্গারা দিয়ে ওর আমাকে দিয়েছে একটুখানি একদম। আমাকেও দিয়েছে একটা কোন ভেঙে। একটা সিঙ্গারা 3 ভাগের মধ্যে 2 ভাগ বেশি তোমাদের। ওরে বাবা, আর একটু এইটুকু আমাদের এইটুকু দিয়েছে, এইটুকু। বলছে না দিলে ওর নাকি পেটে ব্যথা করবে, তার জন্য দিয়েছে। এইগুলো কাদের? এগুলো আমাদের দোকানে টমেটো বিক্রি হয় দোকানে। ও, আমরা তো বেশি আদা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো এসব বেশি, গাজর সব পাইকারি। এইদিকে রাখবে? ওই গাছগুলো বের করে দিয়েছে? আর ওই যে সাড়ে দিয়েছে এগুলো সব টমেটো পেটি। এগুলো 50টা পিস বিক্রি হয় এক পেটি পার পিস। এইগুলো অনেকগুলো হয়েছে, বিক্রি করলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। এই খিচুড়ি এদিকে হয়েই গেছে, আর ফোড়নটা ওইখানে ওই গ্যাসে করে এনেছি, এটা দিয়ে দিই। এটা না খিচুড়ি থেকে ধনে পাতা দেবো? খিচুড়িতে দেয় ধনে পাতা। বেশ, মাংস কি রাখো এরকম 4 পাট করবো না 2 পাট? দুটো করে ওই যে জিরে হয়ে গেছে তো কাকি। এটা হ্যাঁ দিয়ে দেবো, দাঁড়া দিয়ে দিলাম। গ্যাসটা তো একদম কম করা আছে। হ্যাঁ হয়ে গেছে। বেশি বড় হয়ে গেছে না আলুটা? এবং গ্যাস এরকম গ্যাসটা কি কেউ নিভিয়ে দিয়েছিস তোরা? না তো, গ্যাস আমরা ধরিই নাই। খিচুড়ি আমাদের হয়ে গেছে, এখন অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা সেন্টের জন্য। আবার খুব বেশি দিলে বা মৌসুমি খিচুড়িতে গরম মশলা ভালোবাসে না। না খিচুড়িতে হালকা গরম মশলা দিয়ে হয়তো অল্প দিয়েছি। বাহ, দেয় না। ওই তো আমাদের ওই ঘিটা তো খায় না। আমার খুব একটা পছন্দ নয় ঘি, মানে মাঝে মাঝে খুব একটা জিনিস দিলে খাই, না ফ্রাইড রাইস বিরিয়ানিতে খাই, কিন্তু এমনি ঘি খাই না। বাস খিচুড়িটা হয়ে গেছে। এবারে ফোড়নটা রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেবো। এটা এখন গরম হয়ে গেছে মনে হচ্ছে, তেলটা আমি বুঝতে পারছি না। হয়ে গেছে। ধোয়া উঠছে? হ্যাঁ মুখের রিয়াকশনটা সেই, গরম হলো না? মুখের রিয়াকশনটা সেই ভালো দেখে। এই সাবধানে, এইটার ভয় পাচ্ছিলাম। সাবধানে ওই এলাচগুলো ফোটে। সব ফাটিয়ে দিলাম। হ্যাঁ তোমার হয়ে যাক, তারপরে আবার সব গুছিয়ে দেবো। আমরা হেল্পার, আজকে আমরা ডিরেকশন দিচ্ছি। রান্না কত দূর? আরে না, পেঁয়াজ ভাজা হচ্ছে। আর একটু পিছিয়ে বসো না, এইটা ছিটে আসবে। খিচুড়িটা রান্না করে তো আমি চেয়ারে বসে একটু এই গল্প গুজব খুন্তিটা করি। ছোট হয়ে গেছে, ওই জন্য তোমার একটু ও বড় খিচুড়ি একটু বেশি খুন্তিটা। এই খুন্তিটা নিয়ে নাও না হয়তো তোরা। বাকি থাক, আমি নেবো পরে। বাকি রাখবো। দেখি। আজকে না তোমাদের এত মাছ মাংস হচ্ছে, আমার কেন জানি না ওই মাছ ধরতে ইচ্ছে করছে পুকুরে মাছ ধরতে ইচ্ছা করছে? বসে দিয়ে। ধরবা, ধরে কি তুমি কাটবা কিন্তু। কিন্তু রোদের যা তেজ। খিচুড়ি রেডি? খিচুড়ি রেডি, মাংসটা হলেই ready। আর স্টিমটা দাও মৌসুমি, নাহলে তো সময় লেগে যাবে। কালকে steam দাও। বাড়ানো ছিল যে কমে যাচ্ছে। গ্যাস বেশি নেই। এই গ্যাসটা আমি ফোড়ন দিতে গেছি, তখন যে এসে দেখে কি মানে গ্যাসটা শেষ, আর তেলটা মানে ঢালে যেটা ছ্যাত করে ওঠে সেটা থেকে উপরে না, তাকিয়ে দেখি আগুন জ্বলে না। আমি গেছিলাম আমার বাইকটা ধুতে, সে দুর্গাপুজোর আগের থেকে ধোয়া হয় না, কাজো কাচরে অনেক চলেছে, ধুয়ে নিয়ে আসলাম। আমার কথা সবাই ধরা দেখে দিতে, বাকি এখন কেডা কাছে। আরে গ্রাম বাংলা মানুষ, কাদা কেদা ওই একই ব্যাপার। তাদের করো 12টা তো বেজে গেল। এখনো পুরো বাজে না তো। এই না না, তাড়াতাড়ি পুরো কষা 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 আলু তৈরি। তুমি তাহলে বলে দাও এরপর। কষা কষা করলে ভাগা পাবি না, একটু ঝোল ঝোল করবো। খিচুড়ি ঝোল মানে ঝোলের সাথে মিশে। ওই তো সবাইকে ওই যেরকম
না আজকে বেশি ঝোল হবে না, একদম সত্যি কষা কষা। কষাই ভালো লাগবে। ঠিক আছে, যা করবো করো, তাড়াতাড়ি ঝোল আজ আমরা খাবো না, খিচুড়ি তো ঝোল, ভাত এটা দিয়ে তো আর ভাত মাখাবে না ভাত তুমি। তো আর মাখানোর কোনো ব্যাপার নাই। না না আরে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে একসঙ্গে মেখে খাবো। তোর খাবার স্টাইলটা আলাদা, আমাদের হ্যাঁ ওর সঙ্গে কেউ পারবে না, কোথায় দই দিয়ে মিষ্টি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেয় একবারে। আমরা তো মাংস আজকে ধরে ধরে খাবো। ও, তাহলে বাকি মনে একটা অন্য মশলা পাচ্ছে, বেশি ঝোল মশলা করলে দিয়ে ভাত মাখাই না, আজকে তো মাখানো ব্যাপার। কি মতলব? মানে ও মাংসটা খাবে আর সবাইকে জলটা দিয়ে দেবো নাকি? এ? না না, সেরকম কিছু না। মেন ব্যাপার আমার খিদে পেয়ে গেছে, আর তার থেকে বেশি কথা আজকে খিদেটা আরো তাড়াতাড়ি পেয়েছে ওই খিচুড়ি আর মাংসের জন্য। তাহলে অন্যদিন এত তাড়াতাড়ি খিদে পায় না। ছোটবেলায় পিকনিক খেতাম, খিচুড়ি আর মাংস অনেকদিন পরে এই recipe ঠিক আছে, রান্না করো। না, আমি না, যে আগে চরম করে ছোটবেলায় পিকনিক হতো কিরকম, এর বাড়ি থেকে একটু চাল আর ডিম নিয়ে আসতো, ওর বাড়ি থেকে একটু চাল ডিম নিয়ে আসতো, এরকম করে সব রকমের চাল মিশিয়ে একটা ভাত আর তারপরে ডিম, বলো আমরা তো আলু সেদ্ধ বেশি পিকনিক করেছিলাম। ওমা, তাহলে আমি স্নান করে নিলাম, তোমরা রান্না করো। আমাদের সব লো বাজেট আগে আমি তাড়াতাড়ি স্নান করে নিই সবার আগে। ডিম দিয়ে হতো না। বেশি তাড়াতাড়ি স্নান করিস না, তাহলে খিদে পেয়ে যাবে। এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে কাঠ জোগাড় করে নিয়ে আগের আসতাম। ব্যাপারটাই আলাদা ছিল, মানে সবার মন অন্যরকম। আর এখন বাবারে সবাই ব্যস্ত। এরবার একটু নুন নিত, একটু হলুদ নিত, জিরে নিত, পয়সা দিয়ে কেউ কিনতো না। আর এখন টাকা দিয়ে চান্দা তোলো, সবকিছু কিনে নাও না। আগে তো যদি ডিম দিয়েও হতো, তাও ডিমটা যদি ঘরে থাকতো ঘরের ডিমটা দিয়ে দেওয়া আর হতো। 5 টাকা কম দামে ডিম দিত। হ্যাঁ ডিম। হ্যাঁ, ওরকমই তো হতো। আর চাল তো বিভিন্ন পদের চাল এখনকার দিয়ে ভাত বাচ্চাদের মধ্যে সেগুলো আর আসবে না, চলে এখন তো গেছে। সব মোবাইল, সব ফোন দেখে ওই খেলাই ভুলে গেছে। আমরা তো হ্যাঁ। খেলেছি ছোটবেলায়, প্রচুর ভুলে। আমার কথা তো আর বললামই না। সাতটি, পুতুল। মশলাটা তো বৌদিদা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। বৌদি কষানোটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ 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 দিয়ে দাও। দিয়ে দিচ্ছি আস্তে করে। তো দেখে দেখি কেমন হলো? তুই পাচ্ছ না গো? তাহলে বাটি দাও দেখি। সব ডাল এখানে বাটি নাই তো, একদিন বাটি নিয়ে আসতে হবে। আসলো না, একটু না এই জন্যই আমি পারছিলাম না। এ সব ভেঙে দেবে, দেখে একটা আস্থা থাকবে না, ওরা দিচ্ছিস খুনতি। বাবা, আমি রান্না করতে পারি না নাকি? এত ইয়ে করে নাড়তে হবে না, তাহলে ভেঙে যাবে। তো খুনতে হাতেই দিলাম, তাহলে একটা বাটি দাও, টেস্ট ওই করো। মশলা বাটিটাই দিয়ে গেছে, আমার তো না, এটাই দিয়ে, এটা ভালো বাটি তো। ভালো বাটি? হ্যাঁ ঢাকনা দিয়ে দাও। এ মাংস ছেড়ে যাচ্ছে তো। তুই নাড়া দিলে ছেড়ে দেবো। বাহ, ভালো হয়েছে দেখতে। কালারটা আর নারিশ না, তুই ভেঙে দিবি। তখন খাবো, তখন একটু ভালো দেখে খেতে হবে, বুঝলি? ধরো ভালো করে, পড়ে না যায় আবার। মৌসুমের লাস্টে ওরা খুন্তিটা দিলি। মোটামুটি বলেছে। এখন গলে নাকি? ওইটা তো ঝোল দিলাম না, অন্য একটা ইয়ে তা না। তুমি দাও 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 না। আরে তুমি তোমার পছন্দ মতো একটা তোলো না, আমার তো সবই পছন্দ। আর হয়তো একটু গলেও গেছিল। তাহলে দেবো ওটা। দাও দাও। আর এক পিস দাও মাংস। ওকে কিন্তু খাওয়ার সময় কম দেওয়া হবে। ওই তো আছে। এখনই অর্ধেক খেয়ে নিই। দুটোই যদি না না, আমি এখন আর খাবো না তো। আমি তোকে পরিবেশন করে দেবো, তারপর খাবো যা থাকবে। বেশ ঠিক আছে, তাই যেন হয়। সবাইকে 2 পিস করে মাংস দিয়ে দেবো, যা থাকবে লাস্টে আমি খেয়ে নেবো। ওরে বাবা, আলাদাই। দেখি এখন যে গরম টেস্ট করা যাবে না। লবণ তো ঠিক গরম আছে। গরমই খেয়ে দেখতে হবে কেমন। না লবণ ঠিক আছে। দুটো মনে দিতে হবে। এইটাতে তোমার দাদা ভালো পারে, এরকম করে আর গালে পড়ে দেয়। ওই সিনটা ঝাল হয়েছে? ঝাল লবণ সব ঠিক আছে? ঠিক আছে? ভালো হয়েছে। না হলে তো আরেকটু দাও, ওই না না, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খালি আর একটু ঝোলটা টানিয়ে দাও, আরো টেস্ট হ্যাঁ করে ঝোল আর একটু টেনে দেবো। আলুটা একটু বলে দিই, গ্যাসটা বাড়ি করে। কষা মাংস দারুণ লাগছে আজকে। বাবাকে দিই। ওমা, বড় ডাবু না, বড় ডাবু আছে। বড় ডাবু দিয়ে দিতে গো, না দিলে সময় লাগবে না। এই কাজ করে দে, তাহলে গ্লাস দিয়ে দে।
এক গ্লাস করে ভর আর দে। খিচুড়িটা কালার কি হয়েছে, দারুণ কালার। আমাকে এখন আর দিস না, ঠান্ডা আর না ঠান্ডা হোক নাকি? ধরতে হবে। আরো হাইটে এগিয়ে না খানা খাচ্ছে। এক খালি খিচুড়ি দাঁড়া একটু দিদি, খেতে থাকো খেতে থাকো। এর সবাই খাওয়া দাওয়া হয়েছে? আর একটু দিয়ে যাই দাঁড়া। একবার নিয়ে ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি দিতে সবাই রেডি তো খিচুড়ি খাওয়ার জন্য? কালারটা কিন্তু শেষ। কালার দারুণ কালার এসছে। হ্যাঁ কোনটুকু দিলাম? টিনা খিচুড়ি ভালো অল্প আর আটা দিই। আমি একটা জিনিস নেবো তোর কাছ থেকে, যে ফুলকপি। এবার একটু রাখা তো। শুকনো লঙ্কা দেবো? শুকনো লঙ্কা? এবার এটা আমার থালা, লাস্টে আমার থালা। একটু বেশি করে দিই। এই খিচুড়ির সাথে একটা কুমড়োর বেগুনি লাগবে। এইবার চিকেন। দাদা বলতে চিকেনের দরকার নাই, শুধু খিচুড়ি খাওয়া যাবে, এত সুন্দর রান্না হয়েছে। চিকেন দেবো না, চিকেন দিয়ে রাতে মুড়ি দিয়ে খাবো, শুধু খিচুড়ি খাও। দিদো আমার ভাগারটা আমাকে দিয়ে দাও। না না, রাতে সাদা ভাত রান্না করবো, সেই ভাত দিয়ে হবে। চিকেনের কালারটা দেখো শুধু, ও দারুন। তো মাংস নিয়ে বসে পড়েছি এই যে। ও কালারটা কি, তুমি একটু গ্রেভি দিয়ে খাই, চিকেনটা পরে খাবো। খিচুড়িটা একটু ঝোল ঝোল হতো, সারও স্রুত করে টানতাম শুধু। বাবা রে, আমি গরম পুরো। টেস্ট হয়েছে না? তুই দম আওয়াজ নেই কেন? খুব গরম তো। গরম, ঠান্ডা হলে আওয়াজটা ওঠে। জল জল জল, এই যে বেশ glass ঝাঁঝাল আছে। হয়েছে। এই ফ্রিজের জল, ও বাবা রে। আস্তে আস্তে। শান্তি। যাও যাও, সবার রিভিউ নাও, আমার একা একা থাকলে হবে না, আমি সবার রিভিউ নাও। যা সুন্দর হয়েছে মাংসটা, কালারটা দেখে তো বোঝা যাচ্ছে মাংসটা কত সুন্দর হয়েছে। আর ঝাল হয়েছে, খিচুড়ির সঙ্গে ঝাল ঝাল মাংস। অনেকদিন পরে এই রেসিপিটা খেলাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন। শীতের শুরুতে এরকম লাল লাল কষা কষা চিকেন, ঝাল ঝাল, আর এরকম গরম গরম খিচুড়ি। খেয়ে নাও, আবার মাংস পাবে, দুবার করে হবে। বেশ বেশ। আগে রেকর্ড রান্না হয়েছে, বললে হবে না। আর যেমন আমার খিচুড়ি কাছে আর তেমন মাংস। আমার পছন্দের পিস এই যে হজমগুটি, স্টোমাক। সব খাবার পাইলে কি আর কথা বলা যায় খাওয়ার সময়? মানে খালি খাইতেই মনে হচ্ছে, এখন কথা বলতে আর মনে হচ্ছে না। দারুণ দারুণ। যেরকম খিচুড়ি সেরকম রান্না। আমি বাটিতে নিয়েছি তো, মানে স্পেশাল করে আমার বাটিতে দেখে ডানা পিস পড়ে গেছে। দাঁড়া পাল্টিয়ে নেবো। না তুই আমাকে মাংস দিবি, তোকে ডানাটা দিয়ে দেবো। আজকে আর এক্সচেঞ্জ হবে না, পাশে আমি আছি। মানে এই পাশ থেকে মাংস আর ওই পাশে যেতে না হবে হ্যাঁ, না। আজকে খিচুড়ির সঙ্গে মাংস লেগে যাবে আমাদেরই। সত্যি খিচুড়িও ঝাল ঝাল, চিকেনও ঝাল ঝাল। রাজ বলছিল আরো লঙ্কা দিতে। বহুত দিন পরে এসব এরকম রেসিপি খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। ঝাল ঝাল বলতে একদম মাপের মতো হয়েছে পরিমাণ। কি দাদু, একটু খিচুড়ি খাবো, ঝাল ঝাল না হলে হয়? হ্যাঁ, একবার খেয়ে নিয়েছি আর তারপর দ্বিতীয়বার আবার এক কালা। আমাদের আজকে খিচুড়ি খাওয়ার একটা নতুন স্টাইল দেখাচ্ছি। এই যে কুমড়ো পড়েছে, একটু কুমড়ো, একটু পেঁপে,
ঠিক আছে। আর এই যে টমেটো, এটা কিন্তু মিস করলে হবে না। আর এই যে মূলো, তার সঙ্গে একটু চিকেন নিতে হবে, একটু গ্রেভি, একটু আলু, মানে সব এটা রকমের সবজি সব রকম। এটাই আসল খিচুড়ি। ট্রাই করো ঘরে জলদি। আর আমি তো আমার খিচুড়িটা বেশি ফেভারিট, কিন্তু আজকে আমার চিকেনটা বেশি, মানে চিকেনটা এত ভালো হয়েছে আজকে। লেগ পিস খাওয়ার আগে বলো চিকেন লেগ পিস। আমার চিকেন খাওয়া গেছে, বৌদি এত সুন্দর চিকেন এনেছে, বৌদি ভাই যে খাওয়া গেছে। খিচুড়ি কাকি খুব সুন্দর রান্না করছে, আমার খাওয়া গেছে তার জন্য সবার আগে। হেভি টেস্টি। তাড়াতাড়ি খা। চরম। আমার তো শেষ হয়ে গেছিল, আমি আবার একটু বানা নিয়েছি, এত টেস্ট হয়েছে। চোখ বন্ধ করে খাচ্ছি। মানে দুটোই অসাধারণ, কি আর বলবো। দু থাল খিচুড়ি খেলাম, 2 থাল। বলবো কেন, 3 থাল না, 2 থাল ফুল ফুল। টেস্ট মানে আগে সাংঘাতিক ব্যাপার। আমি সব থেকে সত্যি কথা বলবো, খিচুড়ি চিকেন দুটোই ভালো হয়েছে, কিন্তু খিচুড়িটা একটু ঝাল হয়েছে। ঝাল আনে তাহলে তোমার জিভে মনে হয় ঘা হয়েছে। ঝাল হয়েছে। ওরে বাবা, তোর বাবা তো থালা থেকে খাচ্ছে। তোমার আর 4টা থালা তো শুধু হয়ে গেল, আজকে ধুতে হবে না। শান্তি একবার পুরো। ও মা, ভিডিও শেষ করে দাও, আর কথা বলতে পারছি না। এরকম একটা রেসিপি যখন শীত পড়বে তখন করতে হবে। আর রাত্রেবেলা হ্যাঁ, ছাদের উপর ঠান্ডা, কনকনে ঠান্ডা। আরো একদিন আমরা এই রেসিপিটা চাই। সোয়েটার মাংকি টুপি পরে শীতে যা লাগবে এমনি রান্না হয়ে যায় সেদিন যাবে। রাস্তাটা একটু বন খায়। ভাই ঝাল যেরকম ভালো হয়েছে আর সেরকম রান্না হয়েছে, মাংসর যেরকম টান টান ঝাল আর খিচুড়ির টান টান ঝাল, ভিডিওটা আবার শেষ কর। পুরো একবার জমে গেছে, জমে খেয়ে। আমাদের যে ক্যামেরাম্যান, তার দেখতে জিভ দিয়ে আবার জল পড়ছে। তাহলে আবার এখানেই শেষ করে দিই, ক্যামেরাম্যান লোক সামলাতে পারবে না। তাহলে এবার উঠি, সবাই টাটা করে দাও একবার। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। না সাবস্ক্রাইবটা কে বলবে? সাবস্ক্রাইব অবশ্যই যেন হয়।